এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এবং বিস্তৃত জঙ্গল। এতটাই বড় যে যদি আপনাকে এর মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনার 472 দিন সময় লেগে যাবে। আর এই দীর্ঘযাত্রায় আপনার মুখোমুখি হতে হবে এমন সব প্রাণীদের সঙ্গে যাদের বড় হওয়া বা ছোট হওয়া কোনো গুরুত্ব রাখে না। এদের একমাত্র উদ্দেশ্য আপনাকে মেরে নিজের পেট ভরানো, কারণ এখানে একটি ছোট পিঁপড়েও আপনার প্রাণ নিতে পারে। এই জঙ্গল পৃথিবীর এমন একটি অংশ যেটা 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই এলাকা এতটাই বিশাল যে পাকিস্তানের মতো 7টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ অনাহাসেই এর ভেতরে ফিট হয়ে যেতে পারে। এই জঙ্গল 8টি দেশের ভেতরে বিস্তৃত। যদি আমরা এই অঞ্চলের কথা বলি তাহলে এই জঙ্গল আমেরিকানের স্টেট হয়ে কলম্বিয়া, গায়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। আর আপনি শুনে অবাক হবেন যে এই মুহূর্তে পৃথিবীতে যত জীবিত প্রাণীরা শ্বাস নিচ্ছে তার 20% অক্সিজেন আমরা এখান থেকেই পাই। 40,000 কোটির গাছপালার এই জঙ্গল যেখানে পুরোপুরি প্রাকৃতির রাজত্ব বিরাজমান, তাই এখানে সবকিছুই সক্রিয়ভাবে ঘটে। আজ আপনি অ্যামাজন ফরেস্ট সম্পর্কে এমন কিছু অবাক করা সত্য জানবেন যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। অবশেষে আমরা জানবো অ্যামাজন কতটা বড় এবং এই জঙ্গলে হাজার হাজার বছর ধরে কাদের দখল চলছে। বং গ্যালাক্সির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি ভিডিও প্রথমবার দেখছেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যদিও অ্যামাজন ফরেস্টের মোট এলাকা 55 লাখ বর্গ কিলোমিটার, কিন্তু যদি এর চারপাশে একটি পূর্ণ রাউন্ড দেওয়া যায় তাহলে অ্যামাজন ফরেস্টের বর্ডারটাই 9500 কিলোমিটার লম্বা দাঁড়ায়। অর্থাৎ এর দূরত্ব প্রায় একই যতটা মুম্বাই থেকে নয়াদিল্লি বা করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত 7 বার ঘুরলে হয়। এই বিশাল এবং ঘন জঙ্গলকে অ্যামাজন রেইন ফরেস্ট বলা হয়, কারণ এখানে বছরে সম্ভবত এমন কোনো সপ্তাহই যায় না যেদিন বৃষ্টি না হয়। অ্যামাজন ফরেস্ট এতটাই ঘন যে এখানে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল গাছপালার ভেতর দিয়ে নিচে মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট লেগে যায়, এবং এই ঘনত্বের কারণে এখানে দিনের বেলাতেও গুহার মতো অন্ধকার বিরাজ করে, কারণ এই ঘন গাছগুলো সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে দেয় না। এখানকার টানা বৃষ্টি আর অসাধারণ আবহাওয়ার কারণে এমন সব প্রাণী, পাখি, উদ্ভিদের প্রজাতি এখানে পাওয়া যায় যেগুলো পুরো পৃথিবীতে শুধুমাত্র অ্যামাজনের জঙ্গলেই দেখা যায়। এখনো পর্যন্ত এখানে 40,000 প্রজাতির গাছ, 1300 রকমের দামি পাখি, 2200রও বেশি মাছের প্রজাতি, 257 রকম স্তন্যপায়ী প্রাণী এবং 380-র বেশি অদ্ভুত চেহারার প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। যদি ছোট ছোট কীট পতঙ্গের কথা বলা হয় তাহলে এখানে এখনো পর্যন্ত 25 লাখেরও বেশি বিষাক্ত পোকামাকড়ের অস্তিত্ব ধরা পড়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভেতর থেকে ততটাই বিপজ্জনক, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখানে এমন সব ছোট বড় প্রাণী বাস করে যেগুলো অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তবে তার সবচেয়ে প্রথম মুখোমুখি হতে হবে গ্রিন অ্যানাকোন্ডার সঙ্গে। এই গ্রিন অ্যানাকোন্ডা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং মারাত্মক সাপ, যেটি প্রায় 30 ফুট লম্বা ও 250 কেজি ওজনের হয়ে থাকে। এর একটি বিশেষ বিষয় হলো যখন এই সাপ শিকার করে তখন নিজের থেকেও বড় এবং শক্তিশালী প্রাণীকেও একেবারেই জীবিত গিলে ফেলে। অ্যামাজনে এই ধরনের মোট কতগুলো অ্যানাকোন্ডা আছে তা আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানতে পারেনি, কিন্তু এখানে অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপের হাজার হাজার প্রজাতিও পাওয়া যায়। আপনি হয়তো জীবনে কোনো না কোনো সময় পিঁপড়ের কামড় খেয়েছেন, যেগুলো সাধারণত গমের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন এই ছোট পিঁপড়েগুলো মানুষের শরীরে কামড়ায় তখন পুরো শরীর যন্ত্রণায় কেঁপে ওঠে। তবে অ্যামাজন জঙ্গলে এমন একটি পিঁপড়ের প্রজাতি পাওয়া যায় যার কামড় অত্যন্ত ব্যথাদায়ক। এই পিঁপড়েকে বুলেট অ্যান্ট বলা হয় এবং এটি বিশ্বের সবচেয়ে বড় বিষধর পিঁপড়ে হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। যদি দুর্ঘটনাবশত এটি কোনো মানুষকে কামড়ায় তাহলে সেই ব্যথা এতটাই তীব্র হয় যে একজন মানুষের প্রাণও যেতে পারে। এটিকে বুলেট অ্যান্ট বলা হয় এই কারণে যারা এর শিকার হয়েছে তারা বলেন যে এর কামড়ের যন্ত্রণা একেবারে বন্দুকের গুলির মতো। হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গলের ভেতরে রয়েছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং জল প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী, এটাই অ্যামাজন রিভার। এর মোট দৈর্ঘ্য 6840 কিলোমিটার। অ্যামাজন ফরেস্টে যত বৃষ্টির জল জমা হয় তা এই নদীর মাধ্যমে বয়ে সমুদ্রে গিয়ে পড়ে। প্রায় 329 ফুট গভীর এই নদীতে বাস করে হাজার হাজার ভয়ানক এবং বিশাল আকারের কুমির। এরা যখন ক্ষুধার্ত হয় তখন নিজের ক্ষুধা মিটানোর জন্য যে কোনো সীমা পার করে যেতে পারে। চমকপ্রদ ব্যাপার হলো এই মুহূর্তে অ্যামাজন নদীতে প্রতি সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল প্রবাহিত হয়। অ্যামাজন নদীর মাধ্যমে যত জল আটলান্টিক মহাসাগরে পড়ে পৃথিবীর শীর্ষ 14টি বড় নদী একত্রিত করলেও তারা মিলে অ্যামাজন নদীর সমান জলপ্রবাহ দিতে পারবে না। এই নদীতে মানুষের যাতায়াত কম হওয়ায় অ্যামাজন নদীতে দেখা গেছে অনেক অদ্ভুত এবং রহস্যময় প্রাণী, যার মধ্যে সবচেয়ে উপরের নাম হলো পিঙ্ক ডলফিন। প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই পিঙ্ক ডলফিন অন্যান্য ডলফিনের তুলনায় অনেক বেশি চটপটে এবং বুদ্ধিমান, কারণ এদের মস্তিষ্ক অনেক বড়। সাধারণভাবে ডলফিনেরা মানুষের সঙ্গে খুব ভালোভাবে
মিশে যায়। কিন্তু পিঙ্ক ডলফিন একমাত্র ডলফিন যেটি মানুষের ওপর আক্রমণও করতে পারে। বিজ্ঞানী এবং গবেষকদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে গত 250 বছর ধরে অ্যামাজন নদীতে একটি মাছের অস্তিত্ব রয়েছে যাকে ইলেকট্রিক ইল বলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মাছের এমন একটি প্রজাতি আছে যারা নিজেদের আত্মরক্ষায় বিশাল বিদ্যুৎ শক দিতে পারে এবং এই শকের মাত্রা এখনো পর্যন্ত 860 ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। অ্যামাজন নদীতে অনেক ঘটনাই ঘটেছে যেখানে এই ইলেকট্রিক ইল মানুষকে এত উচ্চ ভোল্টের শক দিয়েছে যে সঙ্গে সঙ্গে মৃত্যুও ঘটেছে। মানুষ তো বাদ দিন, এই মাছ নিজের থেকেও 100 গুণ বড় প্রাণীকেও ছেড়ে দেয় না। এর সামনে যা কিছুই আসুক, একমাত্র একটি বিদ্যুতের ঝাঁকিতেই সে তাকে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলেন ইলেকট্রিক ইল 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা কোনো জীবিত প্রাণীর নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। অ্যামাজনের জঙ্গলে একটি এমন নদীও আছে যেখানে জল সবসময় ফুটতে থাকে। 6.5 কিলোমিটার দীর্ঘ, নিজের ভেতর থেকে ধোঁয়া বের করা এই নদী অ্যামাজন নদীর সেই অংশে অবস্থিত যেটি পেরু টেরিটরির মধ্যে পড়ে। এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যেখানে যে কোনো কিছুই অনায়াসে রান্না করা যায়। সারা বছর এই নদীর জল সর্বদাই ফুটে থাকে, কিন্তু আজও কেউ জানে না এর আসল কারণ কি। অ্যামাজনের এই বিস্ময়কর জঙ্গলের আশেপাশে প্রায় 600টির বেশি আদিবাসী গোত্র বাস করে, আর যখন এদের সামনে হঠাৎ করে অন্য কোনো মানুষ আসে তখন এরা এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন তারা জীবনে প্রথমবার এমন ধরনের কিছু দেখছে। অ্যামাজনে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোকে যখন স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যায় তখন দেখা যায় বিশাল বড় এলাকা জুড়ে মাটির ওপরে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। এই চিহ্নগুলোকে জিওগ্লিফস বলা হয় এবং এদের মধ্যে অনেক জিওগ্লিফসের আকার 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এমন 300রও বেশি জিওগ্লিফস এখনো পর্যন্ত অ্যামাজনের জঙ্গলে চিহ্নিত হয়েছে। প্রশ্ন হচ্ছে এই অদ্ভুত সব চিহ্ন কেন তৈরি করা হয়েছিল আর এগুলো কে তৈরি করেছিল। যদি আপনি চান যে এই বিষয়ে আরেকটি আলাদা ভিডিও তৈরি করা হোক তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানান। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা মন ভরে লাইক ও শেয়ার করবেন। আজকের জন্য এতটাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।